আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আমি ভালো আছি। আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে বাজারে গিয়েছিলাম, ছেলের স্কুলে গিয়েছিলাম। আর স্কুলের বাজারটা যেহেতু কাছেই, তো যখন টুকিটাকি কিছু প্রয়োজন হয় স্কুলে গিয়ে আমি বাজারটা একটু করে নিয়ে আসি। তো ছেলের কাছে থেকে একটু বাজারে গিয়েছিলাম যে টাটকা শাক যদি পাই। আসলে শাকটা ফ্রিজে রাখলে কেমন ভালো লাগে না। প্রতিদিনের শাক প্রতিদিন এনে খেলেই ভালো হয়, কিন্তু প্রতিদিন তো আর বাজারে যাওয়া হয় না, সে না হয় না। তো আমি বাজারে গিয়েছিলাম, এখানে যে খারকন পাতা এনেছি। এই পাতাটা ভর্তা খেতে কিন্তু আমার অনেক মজা লাগে। আমার ছেলেও খায়, সেটা পাতাটা পেলাম, নিয়ে আসলাম। এখানে এনেছি মুখি কচু, তারপরে কাঁকরোল, ডাঁটা, এক ফালি মিষ্টি কুমড়ো এনেছি। আর এনেছি ডিম আছে, আর তাল শাঁস আছে। তাল শাঁস বলে, আবার কেউ কেউ তালকুড়ো বলে, আমরা এটাকে তালকুড়ো বলি। তো যাই হোক, বাজার টাজার বের করে নিলাম, দিয়ে আমি রান্নাবান্না শুরু করে দিলাম। আমি মাছটা আগে বের করে রেখেছিলাম। আজকে ট্যাংরা মাছ দিয়ে, যেহেতু ডাঁটা কিনেছি, ডাঁটার তরকারি রান্না করব। আর ট্যাংরা মাছ দিয়ে ডাঁটার তরকারিটা আমার খেতে কিন্তু অনেক ভালো লাগে। এর সঙ্গে কুমড়ো বড়ি হলে তো কথাই নেই, এত মজা হয় খেতে। তো মাছগুলো আমার বেশ বড় বড় ছিল। এগুলো ট্যাংরা, এগুলো গুলশা মাছ বলে আর কি, বেশ বড় বড় ছিল। তো মাছগুলো আমি ভাজিনি, ট্যাংরা মাছটা কখনো ভেজে রান্না করি না, এভাবে মশলার সঙ্গে কষিয়ে আমি রান্না করি। এভাবে মনে হয় আমার বেশি ভালো লাগে। মশলার সঙ্গে মাছটা কষিয়ে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। দিয়ে আমি ডাঁটা একটা, ওর মধ্যে আলু দিয়েছি, আর একটা দিয়েছি কাঁকরোল। কাঁকরোল আবার আমার ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, সেজন্য একটা কাঁকরোলই দিয়েছি, শুধু আমি খাবো। তো ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালো করে ডাঁটাগুলো কষিয়ে নেব। ডাঁটাও না ফ্রিজে থাকলে আমার কাছে কেমন ভালো লাগে না, মনে হয় যে ভালো সিদ্ধ হয় না। সেটা আমি চেষ্টা করি সবসময় ডাঁটাটা যেদিন কিনা সেদিনই রান্না করার জন্য। আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি মাছগুলো উপরে দিয়ে দিব। আর আমি এর সঙ্গে রান্না করব মিষ্টি কুমড়ো। আমি রান্না করছি, আবার বাজারগুলো গুছিয়ে রাখছি, শাকগুলো বেছে রাখতে হবে। শাক বেছে না রাখলে নষ্ট হয়ে যায়, পরে আর খাওয়া যায় না, সেজন্য ভাবলাম শাকগুলো বেছে রাখি। আর মরিচ কিনেছি, সেগুলো হয়তো বা এখন আর বোটা ছাড়ানো হবে না, পরে যখন সময় পাবো তখন বোটাটা আমি ছাড়িয়ে নেব। এখন মিষ্টি কুমড়াও কেটে নিয়েছি, তারপরে তো শুটকি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি রান্না করব। একটু ঝোল ঝোল করব। আমি পেঁয়াজের সঙ্গে শুটকিটা একটু ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি শুটকিটা ভাজি, তাহলে ভাজা বেশ ভালো হয়। শুটকিটা ভেজে নিয়ে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিব। রসুনটা আমি একটু বেশি দিয়েছি, তারপরে দিয়েছি জিরে বাটা, আর আদা বাটাটা দিয়েছি। আমি সব তরকারিতে আদা বাটা দিই, আমার কাছে ভালো লাগে আর কি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আমি মিষ্টি কুমড়োটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দেবো মিষ্টি কুমড়োতে। আর যে আগেই বললাম, এটা একটু ঝোল ঝোল রাখবো। ঝোল ঝোল রাখলে মিষ্টি কুমড়োটা আমার কাছে বেশি ভালো লাগে, এবং আমার ছেলে এটা ভাজি করলে একদম খায় না। যদি একটু হালকা ঝোল ঝোল করি, তাহলে ও বেশ পছন্দ করে। মিষ্টি কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে। আমি এরকমই কিন্তু ঝোল সহ নামিয়ে নেব। ঠান্ডা হলে অবশ্য সেটা আর একটু টেরে যাবে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা ছোঁয়াদের কয়েকজন ফ্রেন্ড এসেছে। তো আরও কয়েকজন নাকি আসবে, তো অপেক্ষা করছিলাম বেশ সময় যে সবাই আসুক, তারপর একসঙ্গে কিছু একটা খেতে দিই, কিন্তু আসছে না, এদেরকে দিয়ে দিলাম। তো এখানে আমার আসলে বাসায় আসতে তেমন কোনো নাস্তাই ছিল না, আমি তেমন কোনো ওদেরকে খেতে দিতে পারিনি। সবাই তো একসাথে অনেক মজা করছে। আজ আসি, আল্লাহ হাফেজ।